লাইফ যদি পারফেক্টলি প্ল্যান করা যেত তাহলে কেমন হতো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভাবলাম আমার এই ছোট্ট থটটা তোমাদের সাথে শেয়ার করি। সকালে উঠে গেছি, তবে এখনো সানরাইজ ঠিকঠাকভাবে হয়নি। রোজই তো একঘেয়ে কফি খাই সকালে উঠে, তাই আজকে ভাবলাম কফি তো খাবো, তবে একটু আলাদা ধরনের। কাল অ্যামাজন থেকে এই নেসক্যাফে গোল্ডটা আনিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই কফিটা ট্রাই করার। এত দুর্ধর্ষ স্মেল, কি বলবো। আচ্ছা, তোমাদের কি কখনো মনে হয়েছে লাইফটা যদি গুগল ম্যাপসের মতো হতো তাহলে কেমন হতো? যে আমরা ডেস্টিনেশন দিলে এক্স্যাক্ট রুট দেখিয়ে দিত, কখন কোথায় পৌঁছাবো, কোথায় টার্ন নিতে হবে, কোথায় ট্রাফিক আছে, কোনো কনফিউশন নেই, পুরো আনসার্টেনিটি নেই, সবকিছু পারফেক্টলি প্ল্যান্ড। শুনতে তো খুবই ভালো লাগছে, তাই না? কিন্তু একটু ভাবো তো, তাহলে লাইফ কি সত্যি এরম ইন্টারেস্টিং হতো? আমরা অনেক সময় ভাবি লাইফে যদি সবকিছু আগে থেকে জানা থাকতো তাহলে হয়তো স্ট্রেসটা একটু কম হতো। কোন ডিসিশন নিতে হবে, কখন নিতে হবে, কোন পথে গেলে সাকসেস আসবে এবং কোন পথে গেলে আসবে না, কোথায় গেলে মিস্টেক হবে আর কোথায় গেলে হবে না, সব কিছু আমাদের সামনে ক্লিয়ার থাকতো। কিন্তু একটা জিনিস আমি মাঝে মাঝে রিয়েলাইজ করি, লাইফের সবচেয়ে ইন্টারেস্টিং পার্টগুলোই ইউজুয়ালি প্ল্যান করা থাকে না। গাছগুলো লাগিয়েছিলাম বেশ অনেকদিন আগে, তবে আজকাল দেখছি যত ছোট ছোট গাছ বেরোচ্ছে, অনিরুদ্ধের গাছের প্রতি ইন্টারেস্টটাও খুব বাড়ছে। রোজ ও প্রচন্ড ভালোবাসে গাছগুলোকে জল দিতে। আর ঠিক সকালে 11টা বাজলেই 1 কাপ করে বানায় মাচা। এটা যে ও কি অসাধারণ বানায়, কি বলবো। সকালে কফিটা আমার দায়িত্বে পড়ে, আর এই সকালে 11টার সময় মাচাটা পড়ে হচ্ছে ওর দায়িত্বে। ধরো তোমরা একটা লং ট্রিপে যাচ্ছ, সেখানে দুটো অপশন আছে। একটা হলো একটা পারফেক্টলি প্ল্যান্ড রুট এবং ট্রিপ, সবকিছু আগে থেকে জানা, কোথায় থামতে হবে, কোথায় লাঞ্চ করব, কখন পৌঁছাবো। আরেকটা হলো রাফলি একটা জানা রুট, কিন্তু মাঝে মাঝে একটু এক্সপ্লোর করতে হবে। হয়তো একটা ছোট্ট কোথাও ক্যাফে দেখে থেমে যাব, বা কোনো একটা ভালো ভিউ দেখে দাঁড়িয়ে পড়বো, হয়তো একটা র্যান্ডম শহর এক্সপ্লোর করতে পারবো। এবার প্রশ্ন হলো, কোন ট্রিপটা বেশি মেমোরেবল হবে? পারফেক্টলি প্ল্যান ট্রিপটা নাকি সেই আনপ্ল্যান ট্রিপটা? লাইফটাও অনেকটা একই রকম। আমরা ডেস্টিনেশন সেট করি, গোলস থাকে, কিন্তু পুরো জার্নিটাই যদি পারফেক্টলি স্ক্রিপ্টেড হয়ে যেত তাহলে হয়তো এক্সাইটমেন্টটা কমে যেত, কারণ তখন সারপ্রাইজ বলে কিছুই তো আর থাকতো না। আমরা অনেকেই ভাবি সবকিছু যদি প্ল্যান অনুযায়ী হতো কি না ভালো হতো, কিন্তু অনেস্টলি ভাবলে দেখবে যে আমাদের লাইফে অনেক ইম্পর্টেন্ট মোমেন্ট আছে এক্স্যাক্টলি প্ল্যান করা ছিল না। কিছু অপরচুনিটি, কিছু বন্ধুত্ব, কিছু এক্সপিরিয়েন্স, সবকিছু হঠাৎ করেই চলে এসছে, আর সেগুলোই হয়তো আমাদের স্টোরিটাকে ইন্টারেস্টিং করে তুলছে। রিসেন্টলি ডায়েটের মধ্যে থেকেই একটা ফ্রাইড রাইস বানানো শুরু করেছি। অসাধারণ খেতে। আদেও এরকম কোনো রেসিপি আছে কিনা আমি জানি না, তবে একটু কাট ভেজিটেবলস আর বাদাম দিয়ে বানাই, মারাত্মক ভালো হয় খেতে। তোমরা যদি কেউ আমার খাবার চ্যানেলটা চেক আউট করতে চাও, তাহলে কমেন্টে আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার গিয়ে দেখে আসতে পারো। আচ্ছা, এইবার বলি, প্ল্যানিং কিন্তু লাইফে অবশ্যই দরকার, গোল থাকাও দরকার, কারণ কমপ্লিটলি ডিরেকশন ছাড়া লাইফ চালানোটাও কিন্তু সহজ নয়। কিন্তু একটা জিনিস আমি আস্তে আস্তে বুঝেছি, আমরা অনেক সময় প্ল্যানিং আর কন্ট্রোলকে মিক্স করে ফেলি। ভেবে ফেলি প্ল্যানিং আর কন্ট্রোল দুটোই একই জিনিস। প্ল্যানিং মানে ডিরেকশন ঠিক করা, কিন্তু কন্ট্রোল মানে আমরা ভাবি সবকিছু এক্স্যাক্টলি আমার মতোই হবে। আর প্রবলেমটা হয় ঠিক তখনই, কারণ লাইফ কখনো পুরো কন্ট্রোলে তো থাকে না। আমরা একটা রাস্তা ভাবি, কিন্তু লাইফ মাঝে মাঝে আমাদের অন্যদিকে নিয়ে চলে যায়। আর ফানি জিনিসটা হলো, অনেক সময় পরে ফিরে তাকালে দেখা যায় যে সেই আনএক্সপেক্টেড ডিটোরটাই খুব খারাপ কিন্তু ছিল না, বরং সেখানে থেকেই নতুন কিছু শেখা গেছে, নতুন মানুষ চেনা গেছে, নতুন এক্সপিরিয়েন্স পাওয়া গেছে। যদি সবকিছু পারফেক্টলি প্ল্যান করা থাকতো হয়তো এই জিনিসগুলো হতোই না।
তাই এখন আমি লাইফকে একটু অন্যভাবে দেখি। প্ল্যান করি, কিন্তু পুরো স্টোরি লিখে ফেলতে চাই না। কারণ লাইফ একটু নোবেলের মতো। আমরা কিন্তু মেন ক্যারেক্টার, কিন্তু পুরো প্লট আগে থেকে জানা থাকলে হয়তো গল্পটা এত এক্সাইটিং লাগবেই না আর। কিছু টুইস্ট দরকার, কিছু সারপ্রাইজিং এলিমেন্টস দরকার, তবেই না স্টোরিটা ইন্টারেস্টিং হবে। তাই আমার মনে হয় ডেস্টিনেশন খুবই ইম্পর্টেন্ট, কিন্তু জার্নিটা আনপ্রেডিক্টেবল হওয়াও হয়তো ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো একটা প্রশ্ন তোমাদের জন্য, তোমরা কি লাইফে সবকিছু পারফেক্টলি প্ল্যান করে করতে পছন্দ করো, নাকি ভাবো একটু আনএক্সপেক্টেবিলিটি থাকলেই ভালো হয়, সেটাই লাইফকে ইন্টারেস্টিং করে তুলবে? কমেন্টে কিন্তু আমাকে নিশ্চয়ই জানিও। আজ বিকেলে দুজনে গেছিলাম জিমে, তবে ওখান থেকে আজকে অনেক দিন পর যাচ্ছি একটু হোল ফুডস। টুকটাক কিছু জিনিস কিনবো। তবে অনলাইন অর্ডার করলেও ভালো হতো, কিন্তু আমাদের না একটু নিজেরা একসাথে গিয়ে বাজার করতে প্রচন্ড ভালো লাগে। তাই ভাবলাম আজকে যাই। তবে আজ হোল ফুডসে দেখি এত লেট হয়ে গেলেও 7:30 মতন বাজে, কিন্তু কি বিশাল ভিড়। চলো তাহলে আমি বাজারটা করে নিই। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও।